Assalamu alaikum, ladies and gentlemen. Welcome to this live. জাতীয় পার্টির জন্য সম্ভবত সব দরজাই এক এক করে বন্ধ হতে চলেছে। কেননা তাদের যে লাস্ট আশ্রয় বা ডিপেন্ড করার মতো যে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করেছিলেন কূটকৌশলের কারণে বিএনপি হয়তো তাদেরকে প্রশ্রয় দিবে বা আশ্রয় দিবে, অর্থাৎ জাতীয় পার্টিকে। কিন্তু রুহুল কবির রিজভী ভাই আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন। আমি সেখানে আপনাদেরকে দেখিয়েছি যে আমার থাম্বনেইলে দেওয়া আছে যে এই প্রশ্নটা তো আমারও। জাতীয় পার্টির আপনার শামীম পাটোয়ারি বলেছেন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির। উনি বলছেন আমরা রক্ষা করব কেন জাতীয় পার্টিকে, আপনারা কারা? বিএনপিকে যখন ধ্বংস করার খেলায় মেতে উঠেছিল আওয়ামী লীগ, আপনারা সহযোগী ছিলেন। ইলিয়াস আলী গুম হয়েছিল, কোনো বক্তব্য জাতীয় পার্টির পক্ষ থেকে এসেছিল কিনা, এই প্রশ্নটা। এন্ড দ্যাটস হোয়াট আই সেড টু অ্যাজ ওয়েল। এবং স্বৈরতন্ত্র, গুমতন্ত্র, লুটপাটতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ, জাতীয় পার্টির কোনো ভূমিকা তারা দেখেননি, এই প্রশ্নটা উঠেছে। সেকেন্ড কোয়েশ্চন হলো, আপনাদেরকে বলি আজকে লাইভে, সেটা হলো যে তর্জন গর্জন যাই করুক না কেন, ইন্ডিয়া দেখাক না কেন, ভিতরে ভিতরে চলছে কিন্তু যুক্তরাষ্ট্রকে বসে আনা বা প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করার এক আপ্রাণ চেষ্টা। তার একটা প্রমাণ আমি বলছি না, আমার মুখের কথা বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন ডকুমেন্টস ফ্রম ওয়ার, ফ্রম ইন্ডিয়া ডাইরেক্টলি। আমার স্ক্রিনে যে খবর বা লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা হলো ভারতের বিখ্যাত পত্রিকা হিন্দুস্তান টাইমসের। সেখানে বলা হচ্ছে, দেখেন খবরটা, দেখেন আপনারা, আমার কাছে লিঙ্ক আছে, আপনারা দেখতে পাবেন। ইন্ডিয়া হ্যাজ অফার্ড টু কাট ইটস ট্যারিফস অন ইউএস গুডস টু জিরো, ডোনাল্ড ট্রাম্প ক্লেইমস, বাট ইট ইজ গেটিং লেট। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। অর্থাৎ এখানে আমার বক্তব্য নয়, হিন্দুস্তান টাইমসের খবর হলো যে ইউএস পণ্য যেগুলা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রপ্তানি করে, এক্সপোর্ট করে ইন্টু ইন্ডিয়া, সেগুলোর উপরে জিরো ট্যারিফস উনি বর্তমানে তারা অফার করেছেন আমেরিকাকে। বাট প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ইট ইজ লেট, ইট ইজ গেটিং লেট, নাথিং টু ডু রাইট নাও। সো যে খবরগুলো দেখেন মাঝে মাঝে আপনারা বিভ্রান্তিমূলক বা বিভ্রান্তিকর খবর, সেগুলা বিশ্বাস করবেন না। ইন্ডিয়ান পত্রিকা যদি এই নিউজটা দিয়ে থাকে, and Hindustan Times is not a joke, it's a serious newspaper, not only in India but also in Southeast Asia and Asia too. Why? Because আপনি বিদেশি অনেক ক্ষেত্রে ডিপেন্ডস আপন হোয়াট কাইন্ড অফ গভর্নমেন্ট টেলিভিশন চ্যানেল ভারতের খবর দিচ্ছে, সেখানে হিন্দুস্তান টাইমসের খবর অনেক ক্ষেত্রেই তারা সেটা রেফারেন্স হিসেবে ইউজ করে থাকে, কিন্তু এটা মাথায় রাখবেন। সো ভারতের জন্য ইটস নট এ গুড নিউজ, জাতীয় পার্টির জন্য ইটস নট এ গুড নিউজ, আওয়ামী লীগের জন্য ইটস নট এ গুড নিউজ, এবং লুক লাইক ব্যাড নিউজ অ্যারাউন্ড দিস পিপল অর গ্রুপস অফ পিপল অর কান্ট্রিজ ইজ গোয়িং অন রাইট নাও, লিডস এন্ড জেন্টলম্যান। এবং এখানে আরও একটা জিনিস বলি, যেখানে আরও সবচেয়ে আতঙ্কের খবর হলো, আজকে এই বিষয়টা নিয়ে আগামীকালকে ভালো সময় থাকলে সেখানে কথা বলা যেতে পারে। সেটা কি? সেটা হলো যে ফ্রান্স আজকে তার দেশের সরকারকে হসপিটালসগুলোকে যুদ্ধের জন্য রেডি করার জন্য, যুদ্ধের জন্য মানে যদি যুদ্ধ লাগে সেখানে আহতদের যে চিকিৎসা দেওয়া হয় বা যদি হতাহত হয় সেটাকে ফ্যাসিলিটেট করার নির্দেশ দিয়েছেন, সেম এজ জার্মানি। তারা মনে করেন রাশিয়ার সাথে এই আপনার অল ব্ল্যাক, নাইস, থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, দিস ইজ ব্ল্যাক, দিস ইজ নেভি ব্লু, বাট ইট লুকস ব্ল্যাক। সো যদি প্রেসিডেন্ট ট্রাম্পের যে বর্তমানে যে সিজফায়ার বা যুদ্ধবিরতি বা যুদ্ধ শেষ করার যে আলোচনা চলছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে, যদি সেটা সাকসেসফুল না হয়, তাহলে তারা মনে করেন আমেরিকা সহ, ইউরোপ সহ নেটো উইল এঙ্গেজ ইন এ ওয়ার উইথ রাশিয়া, so on and so on, so particularly Russia. সো এইটা তারা মনে করেন এবং তারা প্রিপেয়ার্ড। তার আজকে প্রেসিডেন্ট আপনার কি বলে ম্যাক্রন অর্ডার দিয়েছেন তার হসপিটালস এবং সেবা খাতগুলাকে, যারা মানে আপনার ইমার্জেন্সি সার্ভিস প্রোভাইড করে, টু বি প্রিপেয়ার্ড ফর বাই মার্চ 2026 এনি টাইম দেয়ার উইল বি এন ওয়ার, এবং there will be war and that war could trigger a third world war, ladies and gentlemen. If these problems
cannot be solved within this time. Why? Because তারা যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে গুরুত্ব দিচ্ছেন না, বাট ভ্লাদিমির পুতিনের উনার যে ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে এগুলাকে তারা এক ধরনের রিস্ক মনে করেন, যে কোন সময় একটা বড় ধরনের যুদ্ধ এসকালেট করতে পারে, লেডিস এন্ড জেন্টলম্যান। তারা এটাই মনে করেন, এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা। তো আজকে লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট। আজকে রুহুল কবির রিজভী সাহেব উনি বলেছেন যে জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য বলছেন। বিএনপি কেন রক্ষা করবে? আপনারা কোথায় ছিলেন, কোথা থেকে আসছেন, আপনারা কারা? যেখানে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এবং আমাদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা যারা BNP update about election. Oh, না, it's not an update. I cannot give you that. তবে এখানে আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে বলেছিলাম, give me 2 to 3 days. এটা যেহেতু এটা এখানে বলে রাখি, এই মিটিংটা এতটাই সিক্রেসি তারা অবলম্বন করেছেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তথ্যের ভিত্তিতে। 2 থেকে 3 জন মানুষের বাহিরে নির্বাচন কমিশনারের কেউ একটা তথ্য এখন পর্যন্ত জানতে পারেন নাই। 2 থেকে 3 জন মানুষ মাত্র, only 2 to 3 people total in election commission, তারা মাত্র জানেন এই মিটিং এর ফলাফল। আমরা দেখতে পাবো অচিরেই, আপনি অপেক্ষা করেন, আমি জানাবো। ইট ইজ ইন মাই মাইন্ড, বাট আমি জানার চেষ্টা করেছি, বা কনফার্মেশন পাইতে গেলে 2-1 দিন লাগতে পারে, সবার আপনারা জানেন। এবং যারা স্টেক হোল্ডার্স এখানে আছেন তাদেরও আচরণ এটা বলে দিবে নির্দ্বিধায়। তবে আমি আবারও বলছি, এখানে একটা আতঙ্ক ছড়িয়ানো হয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য আপনার আমেরিকা নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে। ডাহামিথ্যা প্রপাগান্ডা, কমপ্লিটলি একটা ফেব্রিকেটেড নিউজ, আই ক্যান গিভ ইউ গ্যারান্টি। এই ধরনের কথা বরং আওয়ামী লীগকে নির্বাচনে বা ওই জায়গাতে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সবার চেয়ে বাধা আসবে আমেরিকান গভর্নমেন্ট থেকে, এটা আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলে দিতে পারি, লেডিস এন্ড জেন্টলম্যান। কেননা দ্য ভেরি অ্যাংরি এট আওয়ামী লীগস পজিশন। তাদেরকে ম্যানিপুলেট করেছেন, অপমান করেছেন, মিথ্যা তথ্য ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে। এই ক্ষেত্রে তারা কখনোই এটা ক্ষমা করবে না, এটা আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলে দিতে পারি। সুতরাং এইটা একটা মিথ্যা তথ্য যে আওয়ামী লীগের যারা আছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, তারা বলছেন যুক্তরাষ্ট্র, তারা এই পার্সোনাল এই সোশ্যাল মিডিয়ার পোস্টের উপরে আসলে ওই অর্থে কোনো স্টেটমেন্ট দিবে না, বাট নির্দ্বিধায়, বা এটার উপরে দিবেও না, নির্দ্বিধায় আমি বলতে পারি এটা একটা ফলস এবং প্রপাগান্ডা। একটা জিনিস খেয়াল করেছেন কিনা আপনারা জানি না, আপনারা যারা, যে প্রপাগান্ডা মিথ্যাচার কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেল, এটার থেকে তারা বেরোতে পারেনি এখনো তারা একই পথ অবলম্বন করে যাচ্ছেন প্রতিনিয়ত। ভাই, নির্বাচনটি পিছিয়ে দেওয়া যাবে। আচ্ছা, নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে কিনা এটা আমি আবার তো বলছি যে উই গেট টু ওয়াচ হোয়াটস গোইং টু হ্যাপেন নেক্সট। এর আগে আমরা বলতে পারছি না, তবে এতটুকু আমি বলি আপনাদেরকে যে আওয়ামী লীগ যে প্রপাগান্ডা তারা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যে তাদেরকে পুনর্বাসন করার জন্য নট আ সিঙ্গেল ওয়েস্টার্ন কান্ট্রিজ, নট আ সিঙ্গেল, তারা বলছেন আওয়ামী লীগের পক্ষে একটা শব্দ বলেন নাই কখনো। এবং মনে রাখবেন, জাতিসংঘের, আবারও বলছি, শেখ হাসিনার সবচেয়ে বিপদ যেটা, সেটা হচ্ছে জাতিসংঘের তদন্তের মাধ্যমে তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বা সাব্যস্ত করা। দিস ইজ এ সিরিয়াস ব্লো ফর শেখ হাসিনাস পলিটিক্যাল রিটার্ন, বিকজ এই কারণে উনি আসতে পারবেন এত সহজে চাইলেই, কারণ জাতিসংঘ তো এখানে কি কথাই বলতে চাচ্ছে না এই বিষয়টা নিয়ে। এবং এটা ডক্টর ইউনূসের সফলতা যে তারা ব্যক্তিগত উদ্যোগে এই কাজটা তারা করতে পেরেছেন। ইট ইজ এ গ্রেট সাকসেস ফর ফর ইন্টারিম গভর্নমেন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা আসবে এখন। তাহলে কি জাতীয় পার্টি ধরেন ধ্বংস হয়ে যাবে? জাতীয় পার্টি আসলে কোথায় যাবে? জাতীয় পার্টি ভেরি ফ্রিটেন্ড, ভেরি স্কেয়ার্ড অফ honestly speaking losing their grounds, বিকজ তারা এখন মনে করতেছেন যে একমাত্র বিএনপি পারে জাতীয় পার্টিকে রক্ষা করতে। বাট দিস লেজিটিমেট কোয়েশ্চেন ইজ দ্যাট এই দেশে বিএনপি ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল, আমরা সবাই বিএনপির পক্ষে দাঁড়িয়েছি, যারা নেতাকর্মী সবাই সহ। কিন্তু প্রশ্ন হলো, তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা কি তখন একটা বক্তব্য দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে এবং বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলা, জাতীয় পার্টির অনেক নেতাকর্মীরা বিএনপির মানুষের বিরুদ্ধে আপনার কি দিছে, মামলা দিছে। আমি এটা বলতে আমার বিন্দু মাত্র কোনো ধরনের দ্বিধা নেই, জাতীয় পার্টি সন্ত্রাস নির্ভর রাজনৈতিক দল নয়, আনডাউটেবলি আমরা উই ক্যান টেল ইট, এটা সত্য। কিন্তু তারা একটা ব্যর্থ, এবং তাদের ফাংশনালিটি কতটুকু প্রয়োজন জাতির জন্য, সেটাই এখন দেখার বিষয় বা মুখ্য বিষয়, যে ডু উই নিড জাতীয় পার্টি এজ এ পলিটিক্যাল পার্টি, টু বি অনেস্ট, or should we replace জাতীয় পার্টি by another progressive party, for example NCP or something like that? এটা এখন ডিবেটেবল ইস্যু হবে,
জেনেমেন, কারণ কারণ তাদের কার্যকারিতা বা গণতন্ত্র বা বাংলাদেশের মানুষের আত্মসম্মান। এবং আবারও যদি আওয়ামী লীগ আসে, আমি আপনাকে নির্দ্বিধায় বলে দিতে পারি, আবারও আওয়ামী লীগ আজকে রাশেদ খান গণ অধিকার পরিষদে তারা যে দেখা করেছেন আপনার প্রধান উপদেষ্টার সাথে, সেখানে নাকি আপনার প্রধান উপদেষ্টাকে মানে উনি সে রাশেদ বলেছে যে জাতীয় পার্টিকে বিরোধী দল হিসাবে বানানোর জন্য আপনার এই ষড়যন্ত্র চলছে। এটা এটা শুনে নাকি মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বা প্রধান উপদেষ্টা উনি হি ওয়াজ সারপ্রাইজড এন্ড কাইন্ড অফ শকড যে এই পলিসি সরকারের নেই, কিন্তু এই কথাটা আসছে এখানে। এখানে সরকারে না থাকলেও অসুবিধা নাই, এমন কিছু মানুষ আছে যারা এখনো বিগত সরকারের আস্থাভাজন, তারা এই কাজগুলো গোপনে করে যাচ্ছেন অনেক ব্যক্তি, এটা আমরা বলতে পারি। এবং এই প্রক্রিয়াটা আমি আবার বলি, এটা হচ্ছে বিগ ব্রো আউট অফ দ্য টপিক। আচ্ছা, how do you manage time reach for okay, so yeah, it is right, আমি বলছি। সো সবচেয়ে বড় জিনিস হলো যে জাতীয় পার্টি আম, আম, আপনার এই কি বলে এটাকে, যে জাতীয় পার্টিকে পুনর্বাসন করার দায়িত্ব বিএনপি নিবে। এবং রিজভী ভাইয়ের এই বক্তব্যে কিছুটা হলেও আমরা মনে করি আমরা একটু শান্তি পেয়েছি। কেননা আবার যদি কখনো আওয়ামী লীগ ফিরে, জাতীয় পার্টি উইল বি দ্য বিগেস্ট অ্যাসোসিয়েট। এবং এই মুহূর্তে ভারত এবং ফেসিজমের যত ধরনের আশ্রয় প্রশ্রয়, যত ধরনের মেকানিজম, প্রত্যেকটা মেকানিজম বেসড অন জাতীয় পার্টির পজিশন অ্যান্ড দেয়ার পলিটিক্যাল ডাইমেনশন। সো এটা বুঝতে হবে, আমরা জাতীয় পার্টি নিয়ে আমরা জাতীয় পার্টি গণদুশ্মন না বাংলাদেশের ওই অর্থে, কিন্তু জাতীয় পার্টি ফেসিজমের সহযোগী এবং সন্ত্রাস নির্ভর রাজনৈতিক দল না হলেও বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে সন্ত্রাস, গুমতন্ত্র, খুনতন্ত্র, লুটপাটতন্ত্র, ভারতীয় তন্ত্র সব প্রতিষ্ঠায় জাতীয় পার্টি সহযোগিতার নাম্বার 1 হিসাবে তারা কাজ করেছেন। দেয়ারফর আমি এখানে প্রশ্ন উঠতে পারে, ব্যারিস্টার সুমন জেলে যদি হয়, আপনার এই রাশেদ খান মেনন যদি জেলে থাকতে পারে, তাহলে জিএম খাদের বাহিরে কেন? এই প্রশ্নটা সবাই করতেছেন, আমরাও করি। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, সেটা কি? সেটা হলো যে যদি এই যারা দুর্বৃত্তায়ন এবং ফেসিজম প্রতিষ্ঠা করেছেন যদি আইনের আওতায় না আনা যায়, বাংলাদেশ থেকে এটা দূরীভূত করা যাবে না কখনোই। ভবিষ্যতে বড় দলগুলো জানবে যে এই কাজ করা হয়েছিল এই দলের বিরুদ্ধে, সুতরাং তারাও ভবিষ্যতে কাজ করতে গেলে 3 বার চিন্তা করবে। একটা যে মাথায় রাখবেন। সুতরাং আমি মনে করি দেশের স্বার্থে, জাতির স্বার্থে, এবং জাতীয় পার্টি যে ধরনের টাকা পয়সা বানানোর তারা বানিয়ে ফেলছেন, এবং জাতীয় পার্টির এমন কোনো আইডিওলজি নাই সত্যিকার অর্থে তারা বাংলাদেশের মানুষকে দিতে পারেন, এবং বাংলাদেশের মানুষের প্রয়োজন আছে। বাট আমাদের মতো মানুষের আইডিয়া মাচ নিডেড ফর বাংলাদেশ। এবং নতুন যে রাজনৈতিক দলগুলো আসছে, নতুন যে ছেলেফেলেরা আসছে, তাদের কথাবার্তাও আমি মনে করি উসমান হাদির মতো ব্যক্তি শুড বি রিপ্লেসড বাই মানে জিএম কাদের, আপনার না মানে জিএম কাদের শুড বি রিপ্লেসড বাই ওসমান, মানে এই যে আমাদের নাম খেতে বলে গেলাম, তার আমাদের উসমান হাদি সো অন। কেননা অন্তত পক্ষে মনে রাখবেন, কথা বলা কতটা প্রয়োজন সেটা কিন্তু এই যে উসমান হাদিরা, আমরা তো দেখিয়েছি এত 10 বছর, এরাও বর্তমানে দেখাচ্ছে কথা বলা কতটা দরকার। মানে ব্যারিস্টার আবু হেনা জাকি সাহেব থেকে শুরু করে আপনি যদি বলেন, এবং হাসনাতেই বলেন, বা আরো যারা আছেন, এরাতে বক্তব্য দেওয়া দরকার, কথা বলা দরকার, কতটুকু ইম্পর্টেন্ট প্রতি মুহূর্তে তারা ব্যারিস্টার ফুয়াদ সহ তারা এরা দেখিয়েছেন এবং করা দরকার বলে আমি মনে করি। সুতরাং এটা থাকতেই হবে এই জায়গাগুলোতে। সো ফুয়াদ, ইয়া অ্যাবসলিউটলি, কথা বলা কতটা ইম্পর্টেন্ট ডেমোক্রেসিতে এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়। এটা আমরা এটা বারবার বলেছি বছর পর বছর যে in a democratic society, we have to talk. We have to talk. Whatever you want to talk, you have to talk. Kone Oli Ahmeder কথাটা আমি মাত্র বলতে চাচ্ছিলাম, but thank you so much. Full time dreamer. আপনি you are in a dream and full time, by the way. That's nice to see. So সবচেয়ে বড় জিনিস হলো যে এখানে বলে রাখি যে Oli Ahmed সাহেব একটু সাইলেন্ট হয়ে গেছেন। I don't know why. He needs to come out and talk. You know, we need his speeches, statements, and I mean, honestly speaking, anything, his remarks, his opinions. So ওনারা এখানে আসতে হবে এবং বাস্তবতা, বুঝছেন? সো আমার বক্তব্য এখানে যে জাতীয় পার্টির পজিশন, জাতীয় পার্টিকে বিশ্বাস করা যায় কিনা, জাতীয় পার্টি রাজনীতি আবার পারফেক্ট হোম মিনিস্টার ওলি আহমেদ, হি শুড বি দ্য হোম মিনিস্টার, হি শুড বি দ্য হোম অ্যাফেয়ার্স মিনিস্টার, ট্রাস্ট মি। আনফর্চুনেটলি ওনাদেরকে দেওয়া হয় না, যে কারণে আমাদের এই কেওসটা এখানে রয়ে গেছে। ওলি আহমেদ সাহেব পররাষ্ট্র অথবা হোম মিনিস্ট্রি অথবা যে কোনো একটা মানে মিনিস্ট্রিতে যদি ওনাকে কাজে লাগানো যেত, দ্যাট কুড বি ফ্যান্টাস্টিক, রাইট? মানে সত্য কথা বলছি আমি আপনাদেরকে,
কিন্তু আনফর্চুনেটলি এগুলো হয় নাই। আমরা এই কারণে আমাদের বিপদটা এই জায়গাতে এখানে এসেছে। আমরা ভালো মানুষ, এই সরকার মানে আনতে পারে না। কিছু উপদেষ্টা এনেছেন, আমি জানি না। আমি তো আবার শকড, মানে যখন আমি দেখেছি আমাদের স্বাস্থ্যমন্ত্রী 8ম শ্রেণী পাস, সরি সরি বাংলাতে অনার্স মাস্টার্স করা। That's insane. Nowhere on this planet could take place that. But unfortunately, under Yunus government, how it can, occur, that's the biggest question. এটা আমরা মনে করি, আমরা শেখ হাসিনাকে সমালোচনা করেছিলাম, এই কাজটা এখানে হয়েছে। এখানে ফেভারিটিজম বা কোনো পরিচিত কেন আনা হলো, কি যোগ্যতায় ওনাকে আনা হয়েছে, এটা আমরা পৃথিবীর ইউগান্ডার, go and check who is the health minister of Kenya, Uganda, Mozambique, Liberia, আপনার সিয়েরা লিওন, ইভেন দো সিয়েরা লিওন, আস্ক এন্ড সিয়েরা লিওন আপনারা জানেন তো বাংলাদেশের সেনাবাহিনী পিস মেকার, দে আর দেয়ার। তো আপনারা এই ধরনের বুরুন্ডি, গো এন্ড চেক তাদের হেলথ মিনিস্টার কারা, মানে তাদের ডিগ্রিটা কোন ধরনের, কোন জায়গাতে আছে। এখন আমরা যদি এই কাজ করি তাহলে ইটস জাস্ট আনবিলিভেবল। এখন হেলথ মিনিস্ট্রি কে চালায়? আপনি কি মনে করেন আমাদের উপদেষ্টা চালান? নো, শি ক্যান নট। যারা চালায় তারা কোনো না কোনোভাবে ওই লেভেলের যারা আছেন এখানে তারা চালান। অর্থাৎ হেলথ অ্যাডভাইজার যিনি, উনি একটা বক্তব্য দিতে পারবেন না, চ্যালেঞ্জও করতে পারবেন না একজন দিলে, কারণ উনার কোনো জ্ঞান নাই, পড়াশোনা নাই এই সাবজেক্টে। আমি এটা বলছি, এটা স্বাভাবিক। তাও যদি আমাদের মতো একটু নড়াচড়া, একটু দেখাশোনা করা মানুষ জানাশোনার ভিতরে আছে, তাও চাপার জোরে মানে চলে যেতে পারি আমরা, বা অথবা বাস্তব অভিজ্ঞতা থেকে চলে যেতে পারি, নিজের চোখে যা দেখি নিজের, কিন্তু উনি তো তাও পারবেন না। আচ্ছা, সো দিস ইজ হোয়াট ইট ইজ লেডিস এন্ড জেন্টলম্যান। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। বাই দ্য ওয়ে, এটা বলে রাখি, তো জাতীয় পার্টির যদি বিএনপি যদি সত্যিকার অর্থে যদি প্রশ্রয় না দেয়, তাহলে জাতীয় পার্টির জীবন বিপন্ন হতে পারে। তারা যদিও বলেছেন জাতীয় পার্টি তারা অনীহা, এবং তবে এখানে বলে রাখি, নির্বাচন হলে জাতীয় পার্টি আর ভোট এবং আওয়ামী লীগের ভোট বিএনপি পাবে কিনা এটা দেখার বিষয়। তারা আসলে কিভাবে এটাকে নিবেন কিনা, দিবেন কিনা। নতুন করে বিএনপির দালালিও শুরু করেছে। না, বিএনপির দালালি এখানে শুরু করে নাই। বিএনপির দালালি 10 বছর করেছে ভাই, মানে জাতীয়তাবাদের দালালি, বাংলাদেশের মানুষের দালালি, মানে যারা ভিকটিম ফ্যাসিবাদের, মানে এই 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 সন্ত্রাসী গুম লুটপাট তন্ত্রের সবার দালালি করেছি আমরা। তো বাংলাদেশের দালাল, যারাই বাংলাদেশের পক্ষে দাঁড়াবে তাদের, আমি বলছি না সব ভালো কাজ করতেছে, আমি যথেষ্ট মানে সমালোচনা করি সবসময়, আপনারা জানেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পয়েন্ট অফ ভিউ অ্যান্ড মূল পয়েন্টে যেগুলো রাষ্ট্রের জন্য, দেশের মানুষের জন্য যায়, সেগুলো মাথায় রাখবেন। এগুলো আমাদেরকে কথা বলতে হবে, দুশ্মন হলেও এই পয়েন্টটা এখানে আনতে হবে। এই মেকানিজমে আপনি হয়তো বা এখন পর্যন্ত পরিচিত না, আমার যে মেকানিজমগুলা, যে জিনিসটা আমার এক দুশ্মন আরেক দুশ্মনের বিরুদ্ধে বলেছে, ফর এক্সাম্পল, কিন্তু যদি বড় দুশ্মনকে গায়েল করা যায় ছোট দুশ্মনের বক্তব্য দিয়ে, সেটা আপনাকে আনতে হবে। আমি একটা ওয়ার্স উদাহরণ দেখালাম। আর বিএনপির এই যে ভালো জিনিস, এটাই তো আমরা চাই বিএনপির পক্ষ থেকে। ফর এক্সাম্পল, আপনাকে আরো একটা জিনিস বলি, গতকাল বিএনপি খাল কাটা কর্মসূচি দিয়েছে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, রেলি বের না করে। এতদিন তো রেলি বাইর করছে সবাই। আমি মনে করি এগুলো মানে বন্ধ করা উচিত, এবং এই পরবর্তী সময় হতে পারে এতিমদের সারা বাংলাদেশে খাওয়ানি বিএনপির পক্ষ থেকে বা জামাতের পক্ষ থেকে বা যাদের পক্ষ থেকে হতে পারে। এবং আরো একটা অদ্ভুত জিনিস আমি জীবনে পৃথিবীর কোথাও দেখি নাই, সেটা কি জানেন? এক নেতা বিদেশে গেলে 10টা গাড়ি দিয়ে একটা মিছিল দিয়ে তারা এয়ারপোর্ট নিয়ে দেয়, আবার আসার পরে আবার মিছিল দিয়ে নিয়ে যানজট সৃষ্টি করে তারা নিয়ে আসে। কোনো অবিস্মরণীয় ক্ষেত্রে বা এক্সেপশনাল সার্কামস্ট্যান্সে সেটা ফাইন, কিন্তু প্রতিবার যাসে আসছে, উনার ব্যক্তিগত ব্যবসায়িক কাজে যাচ্ছে, অথবা উনি অন্য কোনো কাজ, চিকিৎসার কাজে যাচ্ছে, মিছিল দিয়ে যাইতে হবে, আবার নিয়ে আসতে গেলে এয়ারপোর্টে গিয়া আপনার দলের সবাই গিয়ে হাজির এয়ারপোর্টে আনতে হবে। এই ধরনের ভ্রান্ত রাজনৈতিক ব্যবস্থাও আস্তে আস্তে বাদ দিতে হবে। ন্যূনতম মানুষ যারা দরকার, আপনারা আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান কান্ট্রিজগুলা, এদেরকে দেখেন না কেন, তারা কিভাবে যায়? খুদ ভারতে দেখেন কিভাবে যায় তারা। ভারতে কিন্তু এভাবে হয় না, আনলেস দে হ্যাভ লাইক অ্যান অর্গানাইজড র্যালি অর সামথিং লাইক দ্যাট। ভারতে হয় না। এগুলা আস্তে আস্তে বেরিয়ে আসা, এই ভ্রান্ত রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি। আই গট টু ফিনিশ রাইট নাও, বিকজ আই হ্যাভ টু গো, বিকজ আই হ্যাভ লটস অফ থিংস টু ডু। সো বাস্তবতা হলো যে দুটো খবর, সেটা হচ্ছে যে বিএনপির পজিশনটা, অর্থাৎ জাতীয় পার্টির পজিশন আনটেনেবল রাইট নাও, এটা আমরা বলতে পারি। কেননা জাতীয় পার্টিকে সুযোগ দিবেন আপনি, আই আন্ডারস্ট্যান্ড, বাট মনে রাখবেন, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4বার সুযোগ পাওয়ার পরেও ফেসিবাদ থেকে বেরিয়ে হতে পারেনি। তারা মধু খেয়েছেন, লুটপাটতন্ত্রের সহযোগী হয়েছেন, আবারও তারা ফিরতে চান। আমরা নতুন প্রজন্ম, উই হ্যাভ সো মাচ থিংস টু অফার টু দ্য কান্ট্রি। People like us, people like new generation, they should be in a position, they should take part of, Jatiyo Party or this failed, dysfunctional political establishments or systems should be replaced by new generations, people like new generation, people like us.
দ্যাট ইজ দ্য বটম লাইন। এর বাইরে বাংলাদেশের কোনো পরিবর্তন আপনি আশা করবেন না কখনো। দ্যাট ইজ ইট ফ্রম মি রাইট নাও, লিডিস এন্ড জেন্টলম্যান। আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু, do lots of stuff. As I said that, break time is over. Have a blessed day. See you next time. Assalamu alaikum.